আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অধ্যায় 4 অনুশীলনী 4.2 প্রশ্ন 4 গ নম্বরের এই যে আমরা প্রশ্নটা দেখছি, এটা একটা সরল অঙ্ক, অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, এই যে এদিকে লগ আছে বৃত্তি ই। পরে আমরা কি করব, এই এখান থেকে যত জায়গায় দেখো এই বৃত্তি লগ, ই ভিত্তিক লগ যা আছে আমরা সবগুলো কমন নিয়ে নিব। কিন্তু এখানে একটু কাজ আছে। এই যে সূত্রটা, এই লগের সামনেটা উঠলে কই ওঠে, সবার উপরে পাওয়ার হয়ে যায়। আমরা এটাকে পাওয়ার করে দিব, আর বাকিগুলো সবগুলো আমরা পরে এটি যেমনি আছে এমনি থাকবে। দেখো লগ এখানে কত আছে, এ কিউব বি কিউব সি কিউব প্লাস লগ বৃত্তি ই বি কিউব সি কিউব ডি কিউব প্লাস তারপর হলো লগ, পরে বৃত্তি ই সি কিউব ডি কিউব এ কিউব মাইনাস এই যে আমরা 3 দেখছি, এটা সূত্র হইল যদি সামনে থাকে লগের উঠবে একবার উপরে পাওয়ার হয়ে যাবে, আর যদি পাওয়ার থাকে তাহলে নামাইলে সামনে নামবে। তাহলে যে লগ বৃত্তি ই, এই দেখো বি স্কয়ার সি এর উপরে গিয়া এই যে 3 গিয়ে উপরে পাওয়ার হয়ে যাবে। এটা হলো নিয়ম সূত্র। আচ্ছা, এখন দেখো আমরা এই এটি যেমনি আছে এমনি লিখতে হবে। এখানে একটু কাজ আছে, লগ সূচকের হলো একটা কাজ করতে হয়, বাকিগুলো যেমনি আছে এমনি লিখতে হয়। এখন দেখো আমরা এই যে এটা আবার লিখতে হবে, লগ বৃত্তি ই এ কিউব বি কিউব সি কিউব প্লাস লগ বৃত্তি ই বি কিউব সি কিউব ডি কিউব প্লাস লগ বৃত্তি ই সি কিউব ডি কিউব পরে আবার এ কিউব মাইনাস লগ বৃত্তি ই, তারপর ওই যে এই ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে বির উপরে যে পাওয়ার আছে 2 আর বাইরে আছে 3, দুইটা গুণ হবে 3 2 6। আবার সির উপরে এই পাওয়ারটা কিন্তু বির উপরেও যেমন আছে আবার সির উপরেও আছে, এই জন্য সির উপরেও এই পাওয়ারটা হবে, এই যে কিউব হবে। এই কিউব সির উপরেও আছে আবার বির উপরেও আছে। বির পাওয়ার ব্র্যাকেটের ভিতরে একটা বাইরে একটা, দুইটা পাওয়ার কি হয়, গুণ হয়, 3 2 6। আর এই সির উপরে কিউব হলো, এই একটা কাজ। আর দেখো বাকিগুলো যেমনি আছে এমনি উদ্দীপক থেকে যেভাবে আসছে এভাবেই করে আসছি। এখন আমরা কি করতে পারি, দেখো সব জায়গায় দেখো ই ভিত্তিক লগ ই ভিত্তিক লগ ই ভিত্তিক লগ ই ভিত্তিক লগ সব জায়গায় আছে। সব জায়গা থেকে আমরা ই ভিত্তিক লগ কমন নিয়ে নিব। কমান কমান মানে ব্র্যাকেটের বাইরে, যাকে কমান নিব তাকে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো। তারপরে যে এই এ কিউব আবার বি কিউব, পরে আছে সি কিউব। যখন লগ কমান চলে যাবে, যখন লগ কমান নিব তখন যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। এখানে যোগ আছে, গুণ হয়ে যাবে। এটা তো নিয়েই গেছি কমান। এখন এখানে যা আছে বি কিউব আবার সি কিউব, নিচে আছে ডি কিউব, পরে এই যে প্লাসটা গুণ হয়ে যাবে। অর্থাৎ লগ কমান নিয়ে গেলে প্লাস থাকলে গুণ হয়ে যাবে, বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে। এই যে এটা আমরা কমান নিয়ে নিছি। এখন আছে কত, এত সি কিউব আছে আবার ডি কিউব আছে আবার এ কিউব আছে, পরে এই যে বিয়োগটা ভাগ হয়ে যাবে। এখানে কত আছে দেখো, এই ই ভিত্তিক লগ তো আমরা কমান নিয়ে নিছি, তাহলে এখানে তো আর এই টান দিতে হয় না, সরি ভুল হয়ে গেছে। এন সি বি কিউব আর সি বি স্কোয়ার বি পাওয়ার 6, এন আছে বি পাওয়ার 6, এন আছে সি কিউব। এই যে বি পাওয়ার 6 আর সি কিউব এই যে লিখলাম, আর এই যে ভাগটা বিয়োগটা ভাগ হয়ে গেল। আর ই ভিত্তিক লগ তো কমানই চলে গেছে। পরে এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের বাইরে ই ভিত্তিক লগ কমান। এখন আমরা এই যে ই ভিত্তিক লগ যেমনি আছে এমনি রাখলাম। এখন এখানে আমরা একটা কাজ করব, এই বাঘটারে পূরণ দিলে এই সংখ্যাটা উল্টে যাবে, আর এটি যেমনি আছে এমনি লিখতে হবে। এ কিউব বি কিউব আবার সি কিউব গুণ বি কিউব সি কিউব
ডি কিউব, পরে আবার গুণ সি কিউব ডি কিউব এ কিউব। এই দেখো এই পর্যন্ত যা আছে তাই হুবহু যা দেখলাম, উপরে যা দেখলাম তা নিচে লিখলাম, আর কিছু না। এই বাঘ চিহ্নটাকে আমরা গুণ দিব, গুণ দিলে এই সংখ্যাটা উল্টে যাবে। উল্টে যাবে বলতে এটা নিচে মনে মনে কিছু না থাকলে আমরা 1 ধরি, 1 চলে যাবে উপরে আর এই সংখ্যাটা চলে আসবে নিচে, 20^6 আর হলো গিয়া সি কিউব, এটা চলে আসবে নিচে। অর্থাৎ এটার নিচে কিছু নাই, না থাকলে মনে মনে 1 ধরতে হবে, 1 যাবে গা উপরে আর এই সংখ্যাটা চলে আসবে নিচে, এই উল্টে গেল। অর্থাৎ বাঘেরে গুণ দিলে ডান পাশের সংখ্যাটা উল্টে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, এই যে লগ ভিত্তি ই, এখন এই যে এগুলো সবগুলো আমরা গুণ, একটার সাথে একটা সবগুলো গুণ, তখন আমরা একটা একবারে সবটা একসাথে লিখতে পারি। উপরে দেখো এ কয়টা আছে, একটা এ আছে, তাহলে একটা এ কিউব আছে লিখলাম। পরে দেখো বি কয়টা আছে, একবার দুইবার আর নাই দুইবার, তাহলে দুইটা বি থেকে একটা বি নিলাম, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, দুইটা বি থেকে একটা বি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ, তাহলে 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। পরে উপরে দেখো সি আছে কয়টা, একটা একটা দুইটা সি আছে, একটা সি নিলাম, দুইটা সি থেকে একটা সি নিলাম, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 3 আর 3 যোগ করলে 6। আর উপরে ডি আছে কয়টা, ডি আছে মাত্র একটা, ডি কিউব লিখলাম, ডি কিউব বাস। নিচে আসো, নিচে দেখো এ আছে কয়টা, এ আছে একটা, লিখলাম এ কিউব। বি আছে দেখো কয়টা, বি একটা, বি পাওয়ার 6, বি পাওয়ার 6 একটা, বি এই যে একটা আছে আর নাই, দেখো নিচে আর নাই, বি পাওয়ার 6 একটাই। দেখো সি আছে কয়টা, সি আছে 1 2, দুইটা, এই যে একটা এই যে একটা, তাহলে দুইটা থেকে একটা সি নিলাম, পাওয়ারগুলো গুণ থাকলে যোগ হয়ে যাবে, 3 আর 3 যোগ করলে 6 হচ্ছে। পরে দেখো নিচে ডি আছে কয়টা, ডি একটা ডি আছে, এই যে একটা ডি কিউব আছে, এই যে ব্র্যাকেট। আচ্ছা, দিলাম সমান সমান লগ। এখন দেখো উপরে নিচে ভাগের সময় যা মিলে যায় তা কাটা যায়, তাহলে এই এ কিউব বি পাওয়ার 6 বি পাওয়ার 6 সি পাওয়ার 6 সি পাওয়ার 6 ডি কিউব মিলে গেছে, সব মিলে গেছে, অর্থাৎ সব কাটা। তাহলে উপরে নিচে সব কাটা গেলে কি থাকে, 1। উপরে নিচে যদি সব কাটা যায় তাহলে থাকে 1। একটা কথা মনে রাখবি, উপরেও এ নিচে উপরে নিচে সব কাটা গেলে সমান সমান 1 থাকবে, কিন্তু প্লাসের এ আবার মাইনাসের এ, তাহলে প্লাসে মাইনাসে যদি কাটা যায় তাহলে সমান সমান 0 থাকবে, প্লাসে মাইনাসে কাটা গেলে 0 থাকবে, কিন্তু উপরে নিচে ভাগের সময় সব কাটা গেলে 1 থাকবে। তাহলে যে সব কাটা যায় তাহলে কি থাকে, 1 থাকে। তাহলে সূত্র লগ, ও সরি, এই লগ ই ভিত্তিক লগ, এই যে ই ভিত্তিক লগ আর এটার মান হলো 1, যখন লগ 1 হয়ে যায় এটার সমান সমান সূত্র হলো 0। লগ মানে ই ভিত্তিক লগ 1 মানে লগের সাথে এখানে 1 হইলে এটার সবটার মান হয়ে যায় 0, এটা সূত্র আছে 0। এই জন্য সূত্রটা এরকম, এই যে লগ বইয়ে দেখবে এ ভিত্তিক লগ, যেরকম এ ভিত্তিক লগ 1 সমান সমান 0, এরকম সূত্র আছে। তাই ই ভিত্তিকই হোক আর 10 ভিত্তিকই হোক, যাই হোক এখানে 1 হইলেই তোমার এটা কি হচ্ছে, 0 হয়ে যাবে। খুদা হাফেজ, এটি আনসার।